তাহার দেওয়ানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সালাতুনিয়া जिसका कोई साने नहीं वह नबी हमारा है जिसका कोई साने नहीं वह नबी हमारा है मुस्तफा की अज़मत का खुद है ना किनारा है सोलह दुनिया बारही रबीउल अव्वल एलन रसूल दाराय বিশ্ব মুসলিমের ঘরে খুশির জোয়ার বয়ে যায় বারহি রবীউল আव्वল এলেন রাসূল দারায় বিশ্ব মুসলিমের ঘরে খুশির জোয়ার বয়ে যায় অন্ধকারে আলো নিয়ে রাসূল এলেন এই দারায় দ্বীনের দাওয়াত দিয়ে তিনি খোদার পথে চলে যায় বারহি রবীউল আव्वল এলেন রাসূল দারায় বিশ্ব মুসলিমের ঘরে খুশির জোয়ার বয়ে যায় আকাশ বাতাস চন্দ্র সূর্য তারই নামে ডাকে হাই দরুদ পড়ি তোমার নামে দরুদ পড়ি তোমার নামে সাল্লি আলা গিয়ে যায় সাল্লি আলা গিয়ে যায় বারহি রবীউল আव्वল এলেন রাসূল দারায় বিশ্ব মুসলিমের ঘরে খুশির জোয়ার বয়ে যায় কত কষ্ট করলেন তিনি দিনের দাওয়াত দিতে গিয়ে দন্দন মুবারক শহীদ করলেন উহুদের ওই ময়দানে উহুদের ওই ময়দানে শেষ নবীর জন্মদিনে শেষ নবীর জন্মদিনে খুশির জোয়ার বয়ে যায় এ আদমের সালাম কানে পৌঁছে দিও মদিনায় বারহি রবীউল আव्वল এলেন রাসূল দারায় বিশ্ব মুসলিমের ঘরে খুশির জোয়ার বয়ে যায় উপস্থিত শ্রদ্ধাভাজন মুসলিয়ান ইকরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বিন্দু পর্দানশীল ক্ষমাতে মুস্কুরাত মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমার আলোচনা শুনতে পাচ্ছেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই মহান মনে পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমায় আলোচনা শোনার জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা সাফাতের 6 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। যে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে যখন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সোমবার 9 দিনে 9 রাতে সুবহে সাদিকের সময় যখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে তশরিফ এনেছেন, আল্লাহ পাক বললেন, ও হাবিব, আপনার জন্য এতদিন আমি ইন্তজার করেছি, অপেক্ষমান করেছি, কারণ আমার আল্লাহর হানে কাবার ভিতরে 360টি মূর্তির পূজা করছিল, কিন্তু কোন নবীর মাধ্যমে আমি এটা পবিত্র করে নেই, একমাত্র আপনি নবীর মাধ্যমে পবিত্র করব। সেই জন্য আমি আপনি কখন আসবে আপনার মাধ্যমে ওই 360টি মূর্তি সরাই দেব, আমার বাইতুল্লাহকে আল্লাহর ঘর বানিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই ঘরকে পবিত্র করে নেব। আল্লাহ পাক এই রাসূলকে যখন পাঠাচ্ছেন তখন মা আমিনার ঘর আলোরে আলোকিত হয়ে গেলেন। এবং আরবের মধ্যে একটা প্রচলন ছিল, যদি কোনো সন্তান যদি আরবের মধ্যে জন্মগ্রহণ করে ওটাকে দুধ পান করার জন্য দুধুমার কাছে কিছুদিনের কিছু টাকার বিনিময়ে, কিছু সম্পদের বিনিময়ে ওনাদেরকে দেওয়া হতো, ও ওনারা কারণ লালন পালন করে আপন মায়ের কাছে আবার দিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজির দুদুমা হালিমাতুস সাদিয়াল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে বনি সাদ গোত্রের, ওনার স্বামী যে বনু সাদ গোত্রের সুদূর তায়েফ থেকে ওনারা এসেছেন। আর কিতাবের ভিতরে দেখা যাচ্ছে ওনার আরেকটা নাম আছে বনু সাকিফ গোত্রের থেকে। ওনাদের যখন আরবের মধ্যে সন্তান নেওয়ার জন্য যখন আসলেন, কারণ ওই সময় তারা বনি সাদ গোত্রের মহিলাগণ তারা সন্তান লালন পালন করার জন্য তারা যত্নবান ছিল, সেই জন্য আরবের মানুষ কিছু টাকার বিনিময়ে, কিছু সম্পদের বিনিময়ে তাদেরকে দুধ পান করার জন্য তাদেরকে দিতেন এবং সন্তানকে লালন পালন করার জন্য। তখন সবাই সুদূর তায়েফ থেকে ঘোড়া নিয়ে মক্কা শরীফের ভিতরে যখন আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার দয়াল নবী, রহমতের নবী যখন কোলের মধ্যে আছে, ওই সময় আমার নবীর বয়স হচ্ছে মাত্র 7 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়স হচ্ছে মাত্র 7 দিন। যখন 7 দিন বয়স হয়ে গেলেন, তখন বনু সাদ গোত্রের পক্ষ থেকে যখন আসলেন, আসার সময় সমস্ত যারা সফর সঙ্গে ছিল সবার ঘোড়া এবং তাদের সবার আগে আগে চলে আসে। কিন্তু মা হালিমাতুস সাদিয়াল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়া ছিল দুর্বল, কারণ ওই সময় বনু সাদের ওখানে তায়েফের ময়দানে ওখানের ভিতরে দুর্ভিক্ষ নেমেছিল, গাছের এবং গাছের ফল ধরত না, পুকুরের পানি শুকিয়ে গিয়েছিল, এমনকি পশু পাখির দুধুর স্থানে দুধ পর্যন্ত শুকিয়ে গেছিল। শর্মের বিষয় নয়, এমন মা বাবা যারা জন্মগ্রহণ সন্তান দিয়েছেন তাদের স্থানে দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দুর্ভিক্ষ নেমেছিল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতেছেন ভাগ্যবতী মহিলা। দেখেন, আল্লাহর নবীকে নিয়ে যাবেন, সমস্ত সফর সঙ্গীরা সবাই সন্তান তালাশ করে করে নিয়ে যাচ্ছে, কিন্তু মা আমিনার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার আগে 6 মাস আগে ওনার আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের ভিতরে সন্তান এতিম হয় দুই ভাগে, কিছু কিছু মানুষ এতিম হয়, সন্তান এতিম হয়, মায়ের গর্ভ থাকা অবস্থায় কি হয়ে যায়, বাবা মরে যায়। যেমন যেমনিভাবে আমার নবীজি নিজের চক্ষু দিয়ে খাজা আব্দুল্লাহকে দেখে নেই, ইনি এতিম হয়ে মায়ের গর্ভ থেকে চলে আসলেন। আবার কিছু সন্তান আছে বাবাকে নিজের কপালে দেখেছেন, দেখার পরে কি হয়েছেন, এতিম হয়েছেন। আমার নবীজি এতিম হয়ে পৃথিবীর মধ্যে আসলেন। তখন মা আমিনার ঘরের ভিতরে আমার নবীজি আসেন, তখন চতুর্দিকে তালাশ করতে করতে কোনো সন্তান পাওয়া যাচ্ছে না। তখন ওই সময় মা আমিনার ঘরের সামনে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
আব্বাজান দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন এবং দুদুমা হালিমাতুস সাদিয়া কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী জিজ্ঞাসা করলেন, আপনার ঘরের মধ্যে কি কোনো সন্তান আছে? বললেন, আমার ঘরের ভিতরে আমার সন্তানের খাজা আব্দুল্লাহর একটা এতিম সন্তান আছে। তখন জিজ্ঞাসা করলেন, তার বাবা কি করে? দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার সন্তান, আমার নাতি জন্মগ্রহণ করার 6 মাস আগে ইন্তেকাল করেছেন। আমরা গরিব মানুষ, আমি খানায় কাবার মতোয়াল্লি হতে পারে, আমার নাতির যেহেতু বাবা নেই, তার তেমন কোনো টাকা দিতে পারে না। তখন ওই সময় হালিমাতুস সাদিয়া কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী বললেন, এই হালিমা শোনো, সুদূর তাইফ থেকে আসলাম, যদি আসার পরে যদি খালি হাতে যাওয়ার সে যদি একটা সন্তান যদি নিতে পারি, তাহলে সেই সন্তান আমার 1 নম্বর সন্তান হবে। যে সন্তান নিয়ে যাব ইনি সুন্দর হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলেন, আমার নবী সুন্দর না অসুন্দর? কথা বলেন, সুন্দর না? তাহলে আমাদের পৃথিবীর মধ্যে জানি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। আমার নবীজি বললেন, নয়, ইউসুফ সুন্দর নয়, ইউসুফ থেকে সৃষ্টি করেছেন আমি রসুল থেকে, আমি রসুল ইউসুফের সেই 1000 গুণ সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হালিমাতুস সাদিয়া কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বললেন, তখন চতুর্দিকে তালাশ করতে করতে কোনো সন্তান পাওয়া যাচ্ছে না। তখন আব্দুল মুত্তালিব বললেন, আমার ঘরে আমার খাজা আব্দুল্লাহর একটা সন্তান দিয়েছে, তার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে আর সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা হালিমাতুস সাদিয়া কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি একটু দাঁড়ান, আমি মা আমার ঘরের মধ্যে যাব। ওই সন্তান যদি সুন্দর হয়, দেখতে যদি ভালো লাগে, আমাদের সফর করে তাইফের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, তখন ওই সময় স্বামীর অনুমতি ক্রমে যখন ঢুকলেন, তখন দেখা যাচ্ছে আমার নবী মা আমার কোলের ভিতরে আছে, অপর বর্ণনা আছে আমার নবী দোলনার মধ্যে দুলতেছেন। ওই সময় হালিমাতুস সাদিয়া কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীর দিকে যখন আমি সামনের দিকে যখন দেখতে গেলাম, মা আমেনা আমাকে সবুজ রঙের একটা জান্নাতের সুন্দর আমার নবীর যখন শরীর থেকে যখন সরালেন, তখন আমি দেখতে পেয়েছি আল্লাহর নবীজি আসমানের কার সঙ্গে আঙ্গুলের কথা বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার মা হালিমার কুলের মধ্যে যখন দিল, তখন আমি দেখতে পেয়েছি, আমার মনে হয়েছে আকাশের একটা চন্দ্র টুকরা আমি মা হালিমার কোলের ভিতরে ধরা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমি মা হালিমা আরো দৃশ্য দেখলাম, আমার নবীজি আমি মা হালিমার দিকে দেখে একটা মুচকি হাসি দিলাম। যে হাসি দেখা মাত্র আমি মা হালিমার অন্তরের ভিতরে মহব্বত জমে গেল। আমি এই সন্তান ছাড়া তাইফের ভিতরে আমি যাব না। এবং এই রকম সন্তান এমন সুন্দর, এত সুন্দর হাসি দিল, পৃথিবীর যত সন্তান আমি দেখেছি, আল্লাহর নবীর মুচকি হাসি তাবাসসুমের মতো হাসি কোন সন্তানের চেহারা থেকে আমি দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর মা হালিমা বললেন, আমি যখন আমার নবীকে যখন নিয়ে গেলাম, তখন নিয়ে যাওয়ার সময় আমার ঘোড়ার উপরে যখন আমার স্বামী বসলেন, আমি বসলাম। তখন আমার স্বামীকে নিয়ে যখন আমার আসার সময় আমার ঘোড়া দুর্বল ছিল, সবার পেছনে ছিল, সফর সঙ্গের ভিতরে পেছনে ছিল। কিন্তু যখন তাইফের দিকে রওনা হলাম, তখন দেখতে পেলাম আমার ঘোড়া প্রথম সবার আগে চলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সবার সঙ্গে জিজ্ঞাসা করলেন, হালিমা তুমি কি সন্তান, তোমার ঘোড়ার মেয়েদের তুললেন? তখন মা হালিমা বললেন, আমার নবীজির এমন কত মুজিজা আমি দেখতে পেলাম। আমার ঘোড়ার উপর যখন দয়ার নবী রহমতের নবীকে যখন বসালাম, তখন আমি যে পথ দিয়ে তাইফের মধ্যে যাচ্ছি, তখন সমস্ত গাছ গাছালি এবং পশু পাখি পর্যন্ত আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আশ্চর্য হয়ে গেলাম, পশু পাখির জমান দিকে রাসূল চিনতেছেন এবং গাছ গাছালি আমার নবীর দিকে ঝুঁকিয়ে পড়লেন, সালাম দিচ্ছেন। মরা গাছ কোনো ফল নেই, কিছু নেই, কিন্তু নবী দেখা মাত্র ওই মরা জিনিস জিন্দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা হালিমা আমি দেখতে পেয়েছি, সবার সামনে যখন যাচ্ছেন আমার ঘোড়া থেকে আওয়াজ আসলেন, ও হালিমা তুমি আজ ভাগ্যবতী, আমার কাছে যখন রহমত
রহমতের নবী যখন কদম রাখলেন, আমি আর দুর্বল নয়, আমি সবল হয়ে গেলাম। এবং আল্লাহ পাক এমন শক্তি দান করেছেন ওই রহমতের নবীর উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন তাইফের মধ্যে যখন গেলাম, তখন আমার এলাকার ভিতরে গরম এমন ভাবে গরম পড়ে, আজকে যেমনি ভাবে গরম পড়ে, ওই সময় আরবের ভিতরে যখন বেশি গরম পড়তেছেন, মা হালিমাতুস সাদিয়াল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কুয়ার ভিতরে পুকুরের মধ্যে পানি শুকিয়ে গেল, আমার সমস্ত খেজুর বাগান ফল ধরে না এবং খেজুর গাছ সব মরে গেলেন। আমার কিছু ছোট ছোট ছাগলের বাচ্চা ছিল, ওই ছাগলগুলো পানি নেই, কিছু নেই, ওই সময় ঘাস নেই, এমন ভাবে তারা এমন কিছু খেতে পারতেছে না। দেখতে পেলাম আমি যখন আমার নবীকে যখন রাত্রেবেলায় ঢুকালাম, আমি আমার মা হালিমার ঘরের ভিতরে, রাত গভীর হয়ে গেল, 3টা-4টা বাজে, আমি দেখতে পেলাম আকাশ পর্যন্ত আমার হালিমা সাদিয়াল কুবরার ঘরের ভিতরে 14 তারিখের চাঁদের মতো আলোকিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বললেন, আমি এত সন্তান লালন পালন করলাম, কিন্তু এইরকম সন্তান আমি চিনতে পারিনি। তখন আমার হালিমা বললেন, আমি সেই দিন থেকে আমার সন্তান হতে পারে আমার নবীকে আমি সন্তান হিসেবে ডাকি নাই, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ডাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা হালিমা শিক্ষা দিয়েছেন আমার রাসূলকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আল্লাহ ডাকবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। আল্লাহর ভাষা হচ্ছে ওইটা। আল্লাহ বললেন, বান্দা তোমরা ডাকবা আমার নবীকে, কোন কারো বাবা নয়, পিতা নয়, সন্তান নয়, তোমরা ডাকবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি আল্লাহ ডাকবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। তোহা নামে আমার নবীকে আমি আল্লাহ ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বললেন, এরপর যখন আমার ঘরের ভিতরে চতুর্দিকে দেখে আমি রাত্রেবেলায় দেখতে পেলাম, আমি মা হালিমার ঘরের চতুর্দিকে তাইফের ভিতরে গুনগুন এবং আল্লাহর তাসবিহ শুনতে পেলাম, এবং সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু। তখন আমি দেখতে পেলাম মা হালিমার ঘরের চতুর্দিকে এমন ভাবে গুনগুন রাত্রিবেলায় সারা রাত আমার নবীর উপর দরুদ করতেছে, আল্লাহর জিকির করতেছে। এবং মা হালিমা বললেন, আমি যখন আমার রসুলকে যখন কোলে নিতাম, আমার নাকের ভিতরে এমন সুঘ্রাণ আসতো জান্নাতের এবং মেশকাম্বরের সুঘ্রাণ চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি মা হালিমা দেখতে পেয়েছি আমার ছাগলগুলো দুধ দিচ্ছে সকালবেলা, যখন সন্ধ্যাবেলা দেখেছিলাম একদম দুর্বল, হাঁটতে পড়ে যায়, কিন্তু আজকে সকালবেলা দেখা যাচ্ছে আমার ছাগলগুলো যেগুলো লালন পালন করতাম এগুলো দুধ দিচ্ছে। আরবের ভিতরে ওই সময় ছাগলের দুধ বেশি প্রসিদ্ধ ছিল, সবাই ছাগলের দুধ পান করতেন, প্রসিদ্ধ ছিল, সবার কাছে প্রিয় ছিল। এখন তো বর্তমান খাই না, তখন ওই সময় খেতেন। এবং ও আমার মা হালিমা বললেন, তখন আমি সকালবেলা দেখতে পেলাম আমার বাগানের ভিতরে যে গাছগুলো, খেজুর গাছগুলো মরে গেছিল, কিন্তু সকালবেলা আমি দেখতে পেলাম প্রত্যেক খেজুর গাছে এবং নতুন নতুন পাতা আসলেন, এবং যেগুলো ফল ধরে নেই প্রত্যেক গাছের ভিতরে খেজুরের ফুল চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার যেই কুয়া, একটা কূপ ছিল, সেই কূপের দেখলাম যেদিন আমি আমার রসুলকে নিতে গেলাম, সেদিন দিলাম আমার কূপের একদম কোনো পানি নেই, একদম কোনো শুকিয়ে গিয়েছিল। কিন্তু যেদিন আমার রসুল তশরিফ এনেছেন আমার ঘরে, সেদিন আমি দেখতে পেলাম আমার কুয়ার পানি একদম পার পর্যন্ত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বললেন, আমি যখন আমার রসুলকে যখন নিয়ে গেলাম, আমার সংসারের ভিতরে, আমার পরিবারের ভিতরে, আমার তাইফের ভিতরে সমস্ত মানুষ আনন্দিত, খুশি উল্লাস করতেছে, কারণ প্রত্যেক মানুষের এবং ঘরে ঘরে রিজিকের ব্যবস্থা হয়ে গেল। এবং ওখানের মধ্যে মহামারী দেখাইছিল, আল্লাহ রসুল যাওয়ার কারণে ওই মহামারীকে আল্লাহ দুলিশাত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মা হালিমা বললেন, আমি আমার রসুলকে 23 মাস 10 দিন যখন দুধ পান করাইছি, যেদিন 23 মাস 17 দিন অথবা 10 দিন কিতাবের ভিতরে আসলেন, কিন্তু কিতাবের ভিতরে আছে একটা সন্তানকে কোরআনের আদেশ অনুযায়ী একটা মা একটা সন্তানকে দুধ পান করায় 24 মাস, কিন্তু আমার রসুল দুধ পান করেছেন 23 মাস 10 দিন যখন হয়ে গেলেন, মা হালিমা বললেন, আমি আমার রসুলকে আর দুধ পান করাতে পারি নাই। জোরে বলেন
বুকের ডান পাশের দুধ যখন আমার রসুলকে দিলাম, আমার রসুল পান করেছে। বাম পাশের দুধ যখন দিলাম, মা হালিমা বললেন আমার রসুলকে অনেক চেষ্টা করেছে, বাম পাশের দুধ পান করে না। তখন আমার রসুলের বয়স যখন 12, 13, 14 বছর যখন হয়ে যাচ্ছে, আমার রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে আমি দুধ পান করাইছি, আমি আপনার মায়ের সমতুল্য? আমার রসুল বলেন, হ্যাঁ, আপনি আমার দুধুমা হালিমাতুস সাদিয়াল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমার দুধ পাশের দুধ পান করেন না কেন? বললেন, ইয়া মা, আমি দুধ পান করিনি এই জন্য আপনার ঘরে একটা সন্তান আসবে আমি রসুল জানতে পেরেছি, সেই জন্য আপনার সন্তানের আমার দুধু ভাইয়ের জন্য আমি রেখে দিলাম। তখন তাহলে বোঝা যায় আমার নবীজির আমানত কতটুকু। হুজুর বলেন সুবহানাল্লাহ, ইনসাফ কতটুকু। আমার নবীজির একটা দুধু বোন ছিল সাইমা, আমার নবীকে নিয়ে প্রত্যেক দিন মাঠে ময়দানে ঘুরতেন। সাইমা বলতেন, আমার দুধু ভাইকে রসুলকে আমি যখন মাঠে ময়দানে যেতাম, তাইফের ভিতরে এমন গরম, আমার রসুলকে নিয়ে যখন আমার ভাইকে নিয়ে আমার হাবিবুল্লাহকে দিয়ে যখন যেতাম, তখন দেখতে পেলাম আকাশের একটা মেঘ এসে আমাদের উপর ছায়া দিত। আমার রসুল যেদিকে যায় আসমানের মেঘও সেদিকে হাঁটে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের শুধু আমরা চিনি না, আকাশের মেঘ পর্যন্ত রসুলের চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান। সালা দুনিয়া আমার নবীর যখন বয়স 2 বছর যখন হয়ে যাচ্ছেন, 2.5 বছর যখন 4 বছর যখন হয়ে যাচ্ছে, তখন মা আমেনার ঘরের ভিতরে যখন দিয়ে গেলেন, আমার মা আমেনা বললেন, ও হালিমা, এখানের ভিতরে মহামারী দেখা যাচ্ছে মক্কা নগরীতে, আমার সন্তানকে আরো কিছুদিনের জন্য তোমার তাইফের ভিতরে লালন পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সাইমা বললেন, আমার নবীকে যখন কি করতাম, মাঠে ময়দানে যখন নিতাম, তখন সমস্ত দুনিয়ার সন্তান কি করে, দুনিয়ার মাঠের মধ্যে খেলাধুলা করে, কিন্তু আমার রসুল দুনিয়ার খেলনা দিয়ে খেলতেছে না, আকাশের চন্দ্রের সঙ্গে হাত নেড়ে নেড়ে কথা বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং হযরত আব্বাস আমার নবীজির চাচা যান, রক্ত সম্পর্ক চাচা, তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন জন্মগ্রহণের পরে 7 দিন পর্যন্ত আপনি দুলনার মধ্যে দুলতেছেন, তখন ওই সময় আমি আব্বাস আপনাকে দেখতে গিয়েছিলাম, তখন আমি দেখতেছি আপনি দুলনা থেকে আকাশের সামনে দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে কার সঙ্গে কথা বলেছিলেন? তখন আমার নবীজি বললেন, যখন আমার বয়স 7 দিন ছিল, ওই সময় আমার আল্লাহ খেলনা দিচ্ছে, আমার খেলনা বানিয়েছে আসমানের চন্দ্র নক্ষত্র যা কিছু আছে গ্যালাক্সি সহ সব কিছু আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ খেলনা বানাই দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আমার নবী দেখেন। কিন্তু আজকে সেই নবীকে আমরা চিনতেছি না। আকাশের চন্দ্র চিনি, তারকা চিনি, এবং পশুপাখি চিনে, গাছগাছালি চিনে, এবং মাটির আসমান জমিন চিনে, কিন্তু মানুষ হয়ে অমানুষের মতো রসুল চিনি না। ঠিক কিনা কথা বলেন? আমরা পশু পাখির চেয়ে আরো নিকৃষ্ট। তখন মা আমেনা বললেন, আমার রসুলকে যখন 6 বছর যখন হয়ে গেল, তখন মা আমেনার কোলের মধ্যে যখন দিয়ে গেলেন, তখন আমার নবীকে যখন নিয়ে আসতেছে, তখন ওই সময় চতুর্দিক থেকে গাছ গাছালি পশু পাখি পর্যন্ত আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দেখেন, আমরা যে মিলাদুন নবীর পতাকা টাকাই, তখন আমাদের অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করলো, হুজুর পতাকা কেন টাকান? এগুলো হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। মা আমেনা বললেন যে কিনা 12 রবিউল আউয়াল মাস সুবহে সাদিকের সময় আমার রসুল যখন আমার হুজরা শরীফের মধ্যে তশরিফ আনতেছেন, আমি মা আমেনা দেখতে পেয়েছিলাম ওই সময় হানায়ে কাবার ছাদের উপর একটা পতাকা আল্লাহ টাঙিয়ে দিয়েছেন। আরেকটা পতাকা আমি দেখতে পেয়েছিলাম বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে
ওই বাইতুল মুকাদ্দাসের উপর আরেকটা পতাকা দেখতে পেয়েছিলাম, আমি মা আমিনার ঘরের ছাদের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবীর হাতের মধ্যে আমি 3টা চাবি দেখতে পেয়েছিলাম। একটা হচ্ছে একটা নবুয়তের চাবি, 2 নম্বর বেলায়েতের চাবি, 3 নম্বর আমার নবীজি হায়াতুন নবীর চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম তাহলে আমার নবী যে দুনিয়ার কোনো মানুষের সন্তানের মতো নয়, আমার নবী হচ্ছেন একজন আখির জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা সাফফাতের যে 6 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলুন না, বিসমিল্লাহির রহিম। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন ঈসা আলাইহিস সালাম বললেন, এই আমার বনি ইসরাঈলগণ শুনো, আমি মরিয়মের সন্তান ঈসা বলতেছি, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি, আমি তোমাদের কাছে একজন রসুল হিসেবে আসলাম, তাওরাত এবং জাবুরের সত্যায়নকারী। কিন্তু আমার পরে একজন নবী আসবে, মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আসমানে আহমদ, পৃথিবী হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা কাদিয়ানি আছে পাকিস্তানের মধ্যে, ওই কাদিয়ানি কি করছেন? রসুল দাবি করছেন, ঠিক কিনা কথা বলেন? তাদের সমস্ত উলামায়ে কেরাম কি করেছেন? কাফের ঘোষণা করেছেন। তিনি বলেছেন আমার রসুল আমার পরে মিন বাদি ইসমুহু আহমদ। ওই গোলাম মাহমুদ কাদিয়ানি উনি বলেছেন আমার নাম বলেছেন। ওই সময় পাকিস্তানের মধ্যে মুফতি আতাউল্লাহ বলেছেন, না না, আমি ফতোয়া দিচ্ছি তুমি কাফের, এটা মিন বাদি ইসমুহু তোমার নাম নয়, এটা আখির জামানার পয়গম্বর নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের দুঃখের বিষয়, বাংলাদেশ সরকার ওনাদেরকে কাফের ঘোষণা করে নেই, কিন্তু মিশর সহ সৌদি আরব সহ বিভিন্ন আরব কান্ট্রি ওনাদেরকে কাফের ঘোষণা করেছেন। কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে ওই গোলাম মাহমুদের কাদিয়ানির মসজিদ এখনো বাংলাদেশের মধ্যে আছে। ওনাদের মানুষ যখন চিনতে পারে গোলাম আহমদ কাদিয়ানি, ওনাদের মসজিদের সামনে লেখা আছে, কিন্তু বর্তমান নাম পাল্টে দিয়েছে, এটা আহমদিয়া মঞ্জিল অথবা আহমদিয়া মসজিদ, এই নামে ওরা কি ধরেছেন। এইভাবে মানুষদেরকে দুঃখ দিচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেককে এইরকম কাফেরের কুসংস্কার থেকে এবং চক্র থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে। সবাই বলুন আমিন। দেখেন আমার রসুলের শানের ভিতরে কত বেয়াদবি করেছেন। ইবনে হিশাম সহ সিরাজে ইবনে হিশাম সহ ওনার সমস্ত এখানে আলোচনা করা হয়েছে। আমার রসুলের সঙ্গে এবং বেয়াদবি করেছেন, তাহলে আমরা ওনাকে মানি না। আমার নবীজি বলেছেন আমার পরে 30 জন বন্ড নবী দাবি করবেন, গোলাম আহমদ নবী হচ্ছেন বন্ড নবী, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি বললেন আমি যখন আরবের মধ্যে, তখন আমার বয়স যখন 6 বছর হয়ে গেল, মা আমেনা বললেন আমাকে যখন ছেড়ে দিতেন সন্তানদের সঙ্গে খেলাধুলা করার জন্য, তখন আমি মক্কায় মুআজ্জামায় খেলাধুলা করি নাই। যখন সন্তানরা করত আমি তাদের সঙ্গে আমি রসুল যেতাম। 1 দিন 2 দিন যায় 3 দিন যায়, তখন সমস্ত মা বাবা আপনজন গার্ডিয়ান গিয়ে তাদেরকে আদর করে সন্ধ্যেবেলায় খেলার মাঠ থেকে নিয়ে আসে। কিন্তু আমি রসুল কি করি, 2 চক্ষুর পানি ফেলে আমি ওই খেলার ময়দানে আমি কান্না করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন হঠাৎ সন্ধ্যা হয়ে গেল, আমার রসুল আসতেছে না, মা আমেনা জিজ্ঞেস করলেন সন্তান তুমি কেন আসতেছো না? আমার বললেন ইয়া রাসূল আম্মা জান, প্রত্যেকের গাড়িগণ মা বাপ এসে এসে আপন সন্তানকে খেলার ময়দান থেকে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা নাই মনে হয়। তখন মা আমেনা বললেন তোমার বাবা তো তোমার জন্মের 6 মাস পূর্বে ইন্তেকাল করেছেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ইলাইহি রাজিউন। যখন কান্নাকারি করতেছেন আমার রাসূল এমন ভাবে কান্না করতেছে, বললেন আমার আল্লাহ পাক এমন ভাবে এতিম বানিয়েছেন যে আমার 2 চক্ষুরে আমার জন্মদাতা বাবাকে দেখতে পাই নাই। আমার ইচ্ছা হয় আমার বাবার কবরের সামনে গিয়ে আমি রাসূল একটা আমার বাবাকে সালাম দেওয়ার ইচ্ছা পোষণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা আমেনা যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন বললেন, দাদা আব্দুল মুত্তালিব অনুমতি ক্রমে যখন আল্লাহ আব্দুল্লাহর কবর রওজা যখন জিয়ারতের জন্য যখন গেলেন, তখন আমার নবীজির সামনে গিয়ে যখন বাবার কবর দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি 2 চক্ষু
চোখে প্রাণী ফেলে দিলেন, বললেন আম্মা জান আমার বাবা নেই, আজকে আমাকে কে আদর করতে পারে না। তখন মা আমেনা যখন নিয়ে আসতেছেন, আসার সময় পথের মধ্যে এমনভাবে রোগ আক্রান্ত হয়ে গেলেন, ওনার এমনভাবে জ্বর আক্রান্ত যখন হয়ে গেলেন, ওই সময় আমার নবীজিকে বললেন ইয়া আম্মা জান আপনি কেন এত কান্না করতেছেন? বলো হয় আমার এই মুহূর্তের ভিতরে দুনিয়া ছেড়ে চলে যাব, তোমাকে এই মুহূর্তের সময় তোমাকে আল্লাহর হাতে গছিয়ে দিলাম এবং তোমার দাদার হাতে আমি দেখে দিলাম তোমার বাবা যেদিকে চলে গিয়েছে, আমি মা আমেনা সেই পথের ভিতরে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবীজি বললেন আমাকে যখন এইভাবে যখন ঘরের মধ্যে যখন নিয়ে যাচ্ছে তখন আমি এমনভাবে কান্না যখন করে দিলাম, আমার মা সেখানের ভিতরে ইন্তেকাল করলেন। ইন্তেকালের করার পরে আমাকে যখন নিয়ে গেলেন, দাদা যখন কান্নাকাটি করলেন, কিতাবের ভিতরে আসলেন, আমার নবীজি 10 দিন পর্যন্ত কান্না করতে করতে মায়ের জন্য এমনভাবে চোখ যখন ফুলে গেলেন, লাল হয়ে গেলেন। আমার নবীজি এত সুন্দর চেহারা, নূরানি চেহারা, চোখ যখন ফুলে গেলেন, আরবের মানুষ জিজ্ঞাসা করে ও আব্দুল মুত্তালিব আপনার নাতির কি হয়েছে, তার চোখ অন্ধ হয়েছে কিনা? তখন বললেন না না, আমার বৌমা মা আমেনা ইন্তেকাল করেছেন, আমার দয়াল নবী রহমতের নবী কান্না করতেছেন মায়ের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবী যখন ঘরের মধ্যে আসলেন, তখন দাদা আব্দুল মুত্তালিবকে বললেন আপনি তো চলে যাবেন, আপনি আমাকে এত লালন পালন করতেছেন। ওনার 8 বছর যখন বয়স হয়ে গেলেন, সাথে সাথে ওনার দাদাও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে শোকের ছায়া যখন তার উপর এসে গেলেন, আল্লাহর নবী যখন তখন ওই সময় দাদা আব্দুল মুত্তালিব বললেন ও আমার সন্তান আবু তালেব, আমার ওই নাতিকে তোমার হাতে আমি হেফাজত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা আবু তালেব যখন বয়স যখন 12 বছর হচ্ছে, আমার নবীকে সিরিয়া যখন যাচ্ছে, সিরিয়ার যখন একজন কি ছিলেন বুহাইরা ফাদ্রি ছিলেন, আমার নবীকে দেখা মাত্র তিনি বললেন আমি গির্জার ভিতরে ছিলাম, তখন আমার নবীজির কাফেলা যখন আসতেছে মক্কা শরীফ থেকে যখন সিরিয়ার কাফেলা যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে, তখন আমার নবীজির মাত্র বয়স 12 বছর, আমি বুহাইরা ফাদ্রি দেখতে পেলাম। ওই নবীর নূরানি চেহারা দেখে আমি বুঝতে পারলাম ইনি আখিরে জামানার পয়গম্বর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি বুহাইরা ফাদ্রি পেয়েছি তাওরাত এবং জাবুর। তখন আবু তালেবকে ডেকলে বললেন আবু তালেব আজকে দুপুরবেলা তোমাদের সমস্ত সবার কাফেলার জন্য খাবারের ব্যবস্থা করা হবে, কিন্তু সবাই খাবারের জন্য আসলেন, কিন্তু আমার নবীজি খাবারের জন্য যখন আসে নাই, পাদ্রী বললেন তোমাদের সবাইকে খাবার পরও আমার মন শান্তি হবে না, রহমতের নবীকে যদি এক লোকমা খাবার আমি তুলে দিতে পারি, আমি বুহাইরা ফাদ্রীর জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই নবী যে আসবে ওনার চেহারা নূরানি চেহারা হবে এবং ওনার ভাষা সুন্দর হবে, ওনার এবং আচরণ সুন্দর হবে। আমি তাওরাত এবং জাবুর কিতাবের ভিতরে পেয়েছি। তখন আমার নবীকে ভবিষ্যৎবাণী দিলেন বুহাইরা ফাদ্রী, বললেন ইহুদি খ্রিস্টানের মেয়েরা যদি সন্তানগণ যদি আপনার এই রসুলকে যদি পায় তারা হত্যা করে ফেলবে, আপনি আর সিরিয়া থাকবেন না, তাকে আবার মক্কা শরীফে তাড়াতাড়ি ওখানের মধ্যে হেফাজত নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলে নবী 40 বছরের নবী ছিল, ছোটবেলায় নবী ছিলেন না, আমার নবী বললেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদমের রূহ যখন একবার দে বের হয়ে যায়, 2 বার দে বাড়িয়ে যায়, 3 বার যখন দিচ্ছে, আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ আদমের বডির ভিতরে গুটগুটে অন্ধকার, আমার থাকতে ইচ্ছা করে না। আল্লাহ বলেন আমার হাবিবের নূর দিয়ে যখন দিলাম, তখন আদমের বডি যখন রূহ আসতেছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমের মাটি যখন কি ছিল, মাটি ছিল, আদমের অস্তিত্ব ছিল না, আমি সেখান থেকে নবী, সেখান থেকে আমি রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর কি হয়েছেন 40 বছর নবুয়ত প্রকাশ করেছেন, কিন্তু আমার নবী যে জন্মের যখন পৃথিবী সৃষ্টি হয়নি সেখান থেকে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন এই হাদিস না হাদিসে জিবরাইল যেগুলো বললাম, তখন আমার নবীজির ভিতরে আরেকটা দেখেন মুজিজা, আমার নবীজির অগণিত মুজিজার ভিতরে অনেক মুজিজা, প্রত্যেক নবীজন চলে গেলেন, প্রত্যেক নবীজির মুজিজা বন্ধ হয়ে গেল, কিন্তু আমার নবীজি ইন্তেকাল করেছেন, আমাদের তাকে পর্দা হয়েছেন, কিন্তু আমার নবীজি কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আমার নবীজির একজন সাহাবার কথা শুনেন, হযরত
উতবা ইবনে ফাররাদ এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন সাহাবার স্ত্রী উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন আমি আমার স্বামীকে উতবাকে প্রতিদিন এমন আমরা ওনার 4টা স্ত্রী ছিল, তার কাছে আমরা কি করলাম সাজগোজ হয়ে আতর লাগিয়ে আমার স্বামীর সামনে আমরা যেতাম, কেন আমার স্বামী যেন অন্য কোনো মহিলার প্রতি যেন মন আকৃষ্ট না হয়, আমাদের প্রতি মন আকৃষ্ট থাকে, তখন আমরা সাজগোজ হয়ে আতর লাগিয়ে আমার স্বামীর সামনে যেতাম। কিন্তু আমরা যে আতর সুগন্ধি ব্যবহার করতাম আমার স্বামীর সামনে গেলে আমরা হার মেনে যেতাম। তখন একদিন 2 দিন নয়, তখন একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলেন, বললেন আপনি এমন কি আপনার কি আপনি ব্যবহার করেন আপনার আমাদের আতরের সুগন্ধির চেয়ে আপনার সুগন্ধি বেশি হয়ে যায়? বললেন ওই সাহাবা বললেন আমি তেমন কোনো কিছু ব্যবহার করি না, আমি কিছু তেল ব্যবহার করি, আরেকটা আমার কাছে এমন একটা নিয়ামত আছে, আমার আরবের ভিতরে গরমের কারণে আমার পিঠে আমার পেট সহ সারা শরীরের ভিতরে এমনভাবে গামাচি হয়েছিল, এমনভাবে এই গামাচির কারণে আমার শরীর যে সুলকানির মতো অবস্থা হয়েছিল। আমার রসুলের দরবারে গেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবে কেরাম অসুস্থ হলে বিপদে পড়লে যা হলে আমার নবী দরবার আসতেন। তখন সেই সময় ডাক্তার ছিলেন না, হাকিম ছিলেন না, দাওয়া ছিল না, তখন আমার নবীর কাছে আসলেন, আমার নবীজি তুতু মোবারক লাগাই দিলে সাথে সাথে ভালো হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই সাহাবা এসে বললেন আমার স্ত্রীগণ শুনো, আমার কাছে কোনো কিছু নেই, আমি কোনো কিছু ব্যবহার করি না, কিন্তু আমার কাছে এমন একটা নিয়ামত আছে। রহমতের নবী দয়ার নবীর কাছে যখন গেলাম আমার নবীজি বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবা, তোমার জানের চেয়ে মালুর চেয়ে তোমার স্ত্রীর চেয়ে সম্পদের চেয়ে আমি রসুলকে যেদিন ভালোবাসছো আমি রসুলও তোমার বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার রসুল আমাকে বললেন তোমার কাপড় খুলো। যখন আমি করলাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনভাবে গামাচে আমার কি হয়ে গেল, পিঠ এবং আমার পেট সহ সমস্ত শরীর গামাচে এমন অবস্থা হয়ে গেল। এবং তখন আমার নবীজি কি করলেন, ওই মুহূর্তে নূরানি হাত দিয়ে ওনার সাহাবার পিঠের ভিতরে মালিশ করে দিলেন এবং পেটের পুরো শরীর মালিশ করে দিলেন। ওই সাহাবা স্ত্রীকে বলতেছেন আমার এটা বড় মুজিজা, আমার নবীর নূরানি হাত আমার বডির মধ্যে লাগেছেন, যেদিন আমার বডির ভিতরে লাগেছে সেদিন থেকে আমার বডি থেকে মেশকাম্বর শুকরান বাহির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম দুনিয়ার সমস্ত আতর বলেন সুগন্ধি বলেন হার মানেছে, যেহেতু আমার নবীজির নূরানি মুবারক বাজার সঙ্গে আমার নবীর গাম মুবারক যখন আমার শরীরের সঙ্গে লেগে গেলেন তাহলে আমার শরীর থেকে সুগন্ধ বাহির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজির ঘরের মধ্যে একটা চাকর ছিল, ওনার নাম ছিল উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির আম্মা জান যেদিন ইন্তেকাল করতেছেন বলতেছেন, এই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তোমার মা হিসেবে আজকে উম্মে আইমনকে কাজের মেয়ে যিনি ছিল ওনাকে গছেই দিলাম, তোমার মা হিসেবে ওনাকে সম্মান দিবে। উম্মে আইমন বললেন আমার নবীজির আম্মা জান ইন্তেকালের পরে আমার ঘরের ভিতরে আমার রসুল থাকতেন এবং রসুলের এবং চোখের নিচে একটা বাটি রাখতাম। আমার নবী যখন রাত্রিবেলায় পেশাব করতেন তখন আমি ওগুলো সকালবেলা ফেলে দিতাম। তখন আমার নবীজি বললেন যেই রাত্রিতে ওখানে পেশাব করলাম, তখন উম্মে আইমন বললেন আমি যখন রাত্রে এমনভাবে পিপাসা লাগেতে আমার উম্মে আইমন আমার রসুলের পেশাব খেয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী জিজ্ঞেস করেন সকালবেলা, উম্মে আইমন ওই প্রস্রাবগুলো কই, প্রস্রাব মুবারক কই? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়া ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি রাত্রিবেলায় পিপাসা লাগাতে আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেললাম। আমার রসুল মুস্কে হাসি দিলেন, আমার নবী নিষেধ করে নেই, ওনাকে গালি দেয় নেই। আমার নবীজি বলেন উম্মে আইমন, যতদিন তোমার জীবন্ত থাকবে তোমার পেটের কোনোদিন রোগ এবং তোমার পেটের ব্যথা এবং সমস্ত রোগ থেকে আল্লাহ তোমাকে শেফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মৃত্যুর রোগ ছাড়া দুনিয়ার আর কোনো রোগ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসলেন আমার নবীজির এবং পায়খানা মুবারক পেশাব মুবারক কোনো নবীর দুনিয়ার কোনো মানুষ দেখে নেই এবং মাটি সাথে সাথে গ্রাস করে খেয়ে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ করবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর আদর্শ এবং নবীর সুন্নাহ চলার তৌফিক দান করুক। একটা মাসলা বলি, সবাই একটু শুনবেন। আমাদের যে হাওয়া আসে যখন আসে তখন নামাজের ভিতরে এমনি নামাজ ছাড়া যখন আসে আমরা আস্তাগফিরুল্লাহ বলি। কি বলি? কথা বলো না, কি বলি? আস্তাগফিরুল্লাহ বলি। তখন কি হবে? ওই সময় আস্তাগফিরুল্লাহ বলতে হবে। হা যখন করেন তখন ওই সময় আপনি নামাজ ছাড়া বাম হাত দেবেন, এইভাবে 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 নয়, এইভাবে দেবেন।
অনেকে দেখা যায় নামাজের ভিতর হাওয়া আসলে আস্তাগফিরুল্লাহ বলে, নামাজ ভেঙে যাবে, সেই জন্য নামাজের ভিতরে দেওয়া যাবে না। নামাজ ছাড়া আপনি নামাজের ভিতরে দেবেন, বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে দেবেন, এইভাবে হাতের এই পাশ দিয়ে দেবেন, এই হাত এই পাশে নয়। আর নামাজ ছাড়া আপনি বাম হাত দিয়ে দেবেন, এই মাসলা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।